মাটিতে পড়ে আছে ৮টি কুকুরছানার নিথর দেহ। শরীরের গন্ধ শুঁকে তাদের শরীরের স্পন্দন বোঝার চেষ্টা করছে মা কুকুর। কিন্তু যখন বুঝতে পারছে তার সন্তানগুলো আর বেঁচে নেই, তখন পাগলপ্রায় মা কুকুর যেন বাকরুদ্ধ। এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের দেখা মিলেছে পাবনার ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে। অভিযোগ উঠেছে ৮টি জীবিত কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। আর এমন অমানবিক কাজের অভিযোগের তীর ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা জুড়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়। দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকত এই মা কুকুর। কুকুরটি বিশ্বস্ত হওয়ায় মানুষজন তাকে খুব ভালোবাসতেন, খাবার দিতেন। স্থানীয়রা কুকুরটির নাম দিয়েছিলেন টম। এক সপ্তাহ আগে টমের ঘরে আসে ৮টি বাচ্চা। ভালোই চলছিল তাদের ফুটফুটে বাচ্চাদের নিয়ে, কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে নেমে এলো এক দুর্বিষহ পরিস্থিতি। নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে যে অমানবিকভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে। ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে হত্যা করেছে। যে এভাবে অমানবিকভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে দেশে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। এটা অমানবিক একটা কার্যকর একটা ঘটনা। এটা আমরা নিরীহ একটা বিচার চাই স্যারের কাছে। আমাদের ইউনুস স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা সুষ্ঠু হব। আমি দেখছি, আমার দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে। খাওয়া দিয়েছি ওকে, আর সকালে দেখার পরে ওকে নিয়ে যায় আমরা তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে আসি। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকে পারতেছে। আজ সকালবেলা এই সেলিম ভাই, জাহাঙ্গীর ভাই যা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই কুকুরের মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে একটা মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে। পাওয়ার পরে এই যে আমাদের এসিলেন্ট স্যারকে, আমাদের পিআইও স্যার, আরও মানে খাদ্য অধিদপ্তরের স্যার, ইউনো স্যার সবাইকে দেখাচ্ছে। ইউনো স্যার আশ্বস্ত করছে যে এটা সুষ্ঠু বিচার ব্যবস্থা করবেন। তারপরে কুকুরগুলো যেহেতু মারা গেছে কালকে, এই জন্য আজকে একটুকে দাফন করা হয়েছে, জাহাঙ্গীর দাফন করেছে। এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন জানান, তিনি নিজেও কুকুরটিকে ভালোবাসতেন, কিন্তু তার স্ত্রী বিরক্ত হয়ে বাচ্চাগুলোকে কাজের মহিলাকে দিয়ে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছে। কুকুরের বাচ্চাগুলো কোথায় ফেলাইছো না কি করতে, সত্যি কথা বলে। তখন সে এক পর্যায়ে কথা যে আমাকে স্বীকার করতে যে গতকালকে দুপুরের দিকে নাকি ওই কাজের দিদি আসছিল, ওনাকে বলতে যে কুকুরের বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই দেন, তো উনি নাকি নিজে বাইরে ফেলাই দিত। আর কুকুরছানা হত্যার বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানে আমি যখন শুনলাম আজকে সকালবেলায় যে ঘটনার কথা বলছেন নাকি, শোনার পরে আমরা আসলে এটা একটু যাচাই করছি, পর্যালোচনা করছি যে আসলে ঘটনাটা কারা ঘটেছে। যারা এর সাথে জড়িত আছে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে তাকে বের করে দেবো, অন্যান্য ব্যবস্থা নিব আর কি। বাংলাদেশে প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী নিরীহ বা উপকারী প্রাণী হত্যা একটি শাস্তিযোগ্য অপরাধ। আইনানুগ কারণ ছাড়া কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় নিষ্ঠুরতার সাথে হত্যা করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা অথবা উভয় দণ্ড হতে পারে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।